দর্শক একটু আগে যেমনটি বলছিলাম রাজশাহী মহানগরীর মাদ্রাসা মাঠে নির্বাচনী যে জনসভা সেখানে বক্তব্য দেবেন জামায়াত আমির। তবে এবার একটু জানিয়ে রাখি, বিকেলে যেহেতু নাটোরে যাচ্ছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, জনসভাস্থলের আমরা খবরাখবর জানবো, কেমন চিত্র সেখানে সে খবর জানাবেন নাজমুল হাসান। নাজমুল, প্রথমত জনসমাগম কেমন দেখছেন এবং যেহেতু জামায়াত আমির সেখানে যাবেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা জোরালো অবস্থানে রয়েছে? নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। আসলে নাটোরের ঐতিহ্যবাহী নবাব সিরাজউদ্দৌলা কলেজ মাঠেই কিন্তু এই জনসভা হওয়ার কথা রয়েছে। এখানে জামায়াত নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে 4:30 নাগাদ জামায়াত আমির এখানে আসবেন এবং সন্ধ্যার পরেই কিন্তু তিনি আসলে মঞ্চে উঠবেন। তো আমরা এ বিষয়ে এখানে যেই প্রস্তুতি, সেই প্রস্তুতি সম্পর্কে আমরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল রয়েছেন, তার কাছ থেকে জেনে নেব যে আপনাদের আসলে এই যে আজকের জনসভা, এই প্রস্তুতি কেমন এবং কখন নাগাদ জামায়াতের আমির শফিকুর রহমান এখানে বক্তব্য রাখবেন। ধন্যবাদ। আমাদের মোহতারাম আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান নাটোরে আগমন করবেন। আজকে গোটা নাটোরবাসী আজকে উৎসবমুখর পরিবেশে এখানে অবস্থান করছেন। আমাদের আর কিছুক্ষণের মধ্যে আমাদের প্রোগ্রাম শুরু হবে। 4টার মধ্যে আমরা প্রোগ্রাম শুরু করব। সন্ধ্যার দিকে আমাদের মোহতারাম আমিরে জামাত নাটোরে এসে পৌঁছাবেন। আপনারা জানেন যে নতুন একটা বাংলাদেশ গড়ার রূপকার ডাক্তার শফিকুর রহমান যেখানে যাচ্ছেন সেখানেই গণজোয়ার সৃষ্টি হচ্ছে। আমরা আশা করছি নাটোরে তার আগমন উপলক্ষে গোটা নাটোরবাসী নতুন সাজে সজ্জিত হবে এবং দাঁড়িপাল্লার পক্ষে যে জোয়ার এসেছে এই জোয়ারকে আরও ত্বরান্বিত করবে এবং আগামী 12 তারিখে নির্বাচনে আমাদের জয়কে আরও ত্বরান্বিত করবে। একটা সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার জন্য, গোটা দেশ গড়ার জন্য যে স্বপ্ন আমরা নিয়েছি, এই স্বপ্ন আমাদের বাস্তবায়ন হবে। দাঁড়িপাল্লা প্রতীকের যারা কাণ্ডারি রয়েছেন তারা আজকে উচ্ছ্বাসিত হচ্ছে এবং আমাদের ভোটাররা আমিরে জামাতের আগমন উপলক্ষে আজকে গোটা নাটোরে আজকে উচ্ছ্বাসিত হচ্ছে। এই আমিরে জামাতের আগমন উপলক্ষে নাটোরের যে জোয়ার, এই জোয়ার আরও ত্বরান্বিত হবে এবং আমাদের বিজয় সুনিশ্চিত হবে বলে আমরা আশা করছি। আমরা গোটা আয়োজন আমরা সম্পন্ন করেছি, আমাদের মাঠ প্রস্তুত হয়েছে, আমাদের মঞ্চ প্রস্তুত হয়েছে। আমরা গোটা নাটোর শহরে সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করেছি। আমাদের প্রশাসনিকভাবে আমাদের মাননীয় পুলিশ সুপার তার আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ করেছেন এবং সার্বিকভাবে আমাদের সহযোগিতা করার জন্য আশ্বস্ত করেছেন। দর্শক, আমার সহকর্মী নাটোর থেকে যোগ দিয়ে জানাচ্ছিলেন সেখানকার জনসভার খবরাখবর।